গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন হলো শনিবারের সকাল। শুক্রবার পয়লা মে আমি কয়েকটা জামাকাপড় কাচিয়েছিলাম দিয়াকে দিয়ে, সেই জামাকাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর যথারীতি এখন বসে গেছি আমরা ড্রাই ফ্রুটস নিয়ে। এই ড্রাই ফ্রুটসটা বেশ কয়েকদিন তোমাদের সাথে শেয়ার করিনি, ইচ্ছা করে করিনি। সব সময় সব কিছু শেয়ার করলে একঘেয়ে লাগবে তোমাদের, তাই ড্রাই ফ্রুটস খাওয়াটা বেশ কয়েকদিন শেয়ার করিনি। তারপরে আবার ব্যাপার ছিল, একটু ব্যস্ততা ছিল বলে সেইভাবে সব কিছু শেয়ারও করতে পারিনি। আর এমনিতেই তো দেখো, এখন 2 দিন 3 দিনের ক্লিপিংস মিলিয়ে একবারে ভ্লগ দিই। এরকমই চলতে থাকবে, কারণ বিজনেসের কাজে তো একটু অনুসংযোগ করতেই হবে বলো, যেহেতু নিজের হাতে তৈরি জিনিস, তাই না? পল্লবের 2-1টা জিনিস ছিল, আর আমরা যেগুলো পরে গেছিলাম, বিশেষ করে আমি যেগুলো পরে কলকাতা গেছিলাম, ওইগুলো সব ধোয়া হয়ে গেল। গুড ইভিনিং। আর হচ্ছে উইকেন্ডের সন্ধ্যাবেলা নাকি শনিবারের সন্ধ্যাবেলা। मैं जहाँ चला जाऊँ बाहर चली आए, ओ महक गए राहों की धूल में बन का फूल। मैं जहाँ चला जाऊँ बाहर चली आए, हो महक गए राहों की धूल में बन फूल बन का ফুল। আজকে হাবিজাবি জিনিস কিছু আনলাম বাজার থেকে, এই দোকান থেকে, বাজার থেকে বলাটা ভুল হবে, দোকান থেকে এনে ওগুলোকে পেঁয়াজ টমেটো সস দিয়ে এটা সুস্বাদু করে বানালাম, বানিয়ে দুজনে খাবো। এই দেখো, 2 চামচ নিয়ে নিয়েছি। এটা খেয়ে তারপরে চা করব, চা করে দুজনে খাবো, তারপরে আমি টুকটাক করবো। ওই যে চলো খাই আগে, ওয়েদারটা দারুণ। ওয়েদারটা আমাদের এখানে প্রচণ্ড মেঘ করলো, কিন্তু বৃষ্টির দেখা দিল না। কলকাতায় নাকি হয়েছে। যাই হোক, যেখানেই ঝাড়ুক একটা এফেক্ট তো আসে, ওই জন্য ওয়েদার পুরো ঠান্ডা। চলো খেয়ে নিই। ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস চলে এসেছে। মাছের প্রথমে যেমন আসে, এই 2টো আরবিয়ান ডেটসের প্যাকেট এসেছে, এগুলো ঢালবো পরে। আমন্ড, এখন তো আমরা ড্রাই ফ্রুটস খাই জানোই। এসেছে পাতিলেবু। দেখো এখানে 9টা পাতিলেবু আছে, 3 3 6 3, 9টা পাতিলেবু নিল 50 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 7 টাকা কুন্দ্রি। কুমড়োটা কত নিয়েছে খেয়াল নেই। 19 টাকা। 19 টাকা, 19 টাকা, হ্যাঁ। এইটা হচ্ছে টমাটো 22 টাকা। টমেটো 22 টাকা। ছাঁচি পেঁয়াজ আনিয়েছি, দেখো ছোট ছোট যে পেঁয়াজগুলো হয় না, ওই পেঁয়াজটা আনিয়েছি। সেগুলো ছাঁচি পেঁয়াজ নয়। হ্যাঁ হ্যাঁ, লম্বাটে পেঁয়াজ, এই দেখো ছোট ছোট লম্বা পেঁয়াজ। আচ্ছা, একটা বাঁধাকপি আনিয়েছি। ও বাবা, কত বড় বাঁধাকপিটা! কর্নফ্লেক্স, এটা আমার। আর এই যে ডক্টর চয়েসের একটা তেল, তার সাথে আইসক্রিমটাও ছিল। এই হচ্ছে আনা, এগুলো এখন ঢেলে ফেলি। এই কটাই জিনিস ছিল তো, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, চলো এবার এগুলোকে ঢেলে ফেলি। করছি এখানে ভাত, আর এদিকে একসাথেই বসিয়ে দিয়েছি 4 পিস পটল ভাজা আর ভেন্ডি ভাজা। আজকে ভাজা 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 সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খাওয়া হবে। মানি প্ল্যান্টের স্নান করাচ্ছি আজকে। ওয়েদার খারাপ, ঠান্ডা লেগে যাবে কিনা জানি না, তাও ওদেরকে আজকে স্নান করিয়ে দিচ্ছি। এই মানি প্ল্যান্টটা হচ্ছে আমার এই ফ্রিজের মাথায় যেটা থাকে সেটা। এই দেখো, আর ওদিকে যেটা থাকে ওইটা 2 দিন আগেই স্নান করানো হয়েছে ওটাকে। ওই যে যে তাকের মাথায় যে আছে। হ্যালো, ঘুম ভাঙেনি আমার। শুভ সকাল, গুড মর্নিং। সবাই ভালো আছো তো? কালকে একটা বড় দিন, দেখা যাক কী হয়।
নতুন কিছু, নতুন জিনিসটা একটা আলাদা আকর্ষণ আছে। দেখা যাক কী হয়। ড্রাই ফ্রুট নিয়ে বসেছি। আর বাঙালি যেখানেই ঘুম থেকে উঠুক, বাসে উঠুক, ট্রামে উঠুক, ট্রেনে উঠুক, মোবাইলে মগ্ন, তাই হাতে মোবাইল নিয়েও বসে আছে। আমিও সেম, আমারও ড্রাই ফ্রুটসের বাটিটা নিয়ে বসেছি। আর তার সাথে আমি অনেকক্ষণ উঠে আমার অনেক কাজ সারা হয়ে গেছে। এটা আগামীকাল ডেলিভারি যাবে, মানে এটা আমি আগামীকাল দিতেই হবে। যার জন্য যাবে সেই বাচ্চাটার হচ্ছে বার্থডে আছে 8 তারিখ, তার মধ্যে পৌঁছতে হবে, তো তাই এটা কমপ্লিট করছি। ঘষে ঘষে পা ফেলেছি, চারিদিক সানডে চারিদিক, ফুলের পথে যেতে ফুলের গন্ধে চোখ লেগে উঠেছে মন মেতে। একবারে দুধটা জাল দিয়ে রেখে তারপরে যাই। হ্যাঁ, মানে চা খেতে। দুধ জাল হয়ে গেছে, দুধ ফুটছে, কারণ এখন চলে গেলে আবার আমাকে উঠে আসতে হবে এই দুধটাকে বন্ধ করার জন্য। তাই দুধটা একেবারে বন্ধ করে রেখে তারপরেই যাই, তাহলে শান্তি মনে বসতে পারবো। এক ফোঁটা পড়েছে, এক ফোঁটা। ওইটুকু অগ্নি দেবতার জন্য। কিন্তু পড়েছে যখন, ওইটা আমাকে এক্ষুনি পরিষ্কার করতে হবে, না হলে এই মানুষের গ্যাস দেখি তো বাবা, গ্যাস দেখলে বমি উগলে আসে। সকালবেলা ভাবলেই আমার বমি চলে আসছে, এত নোংরা গ্যাস, ও বাবারে। যখনকার কাজ যদি তখনই করে ফেলা যায় না, তাহলে দেখবে আর কোন রকম সমস্যা হয় না। এইটাকে যদি আমি এই যে একটু দুধ পড়েছে এইটা ফেলে রেখে দিলাম, তাহলে ওই বাজে অবস্থা হয়ে যায় একদম। তুমি কটা খাবে মামনি? দুটো। নতুন এগুলোকে ইউজই করা হয়নি গো এখনো। নতুন যে আমি কিনেছিলাম এগুলোকে দুটো মাত্র নিরামিষ দিনের জন্য বের করেছি, আর ইউজই করা হয়নি এখনো। হ্যাঁ, দিদি তখন স্নানে ঢুকেছিল, আমি যখন ডাকছিলাম দাদাও অনেকবার ডাকলো, দিদি তখন স্নানে ঢুকেছিল। তারপরে এখন পুজো টুজো করবে, মোটামুটি দিদি ফ্রি হতে এখন অনেকটা টাইম আছে।
আজকে অনেক দিন পর একটুখানি স্যান্ডউইচের প্রস্তুতি চলছে। দেখো, এগ মেয়ো স্যান্ডউইচ, মানে মেয়োনিজ দিয়ে এগ আর তোমার ইয়ে দিয়ে পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে একটুখানি অরিগানো দিয়েছি, একটু চিলি ফ্লেক্স দিয়েছি, দিয়ে এই 5টা, 3টে পল্লবে 2টো আমার। বাড়ি থেকে বেরোলাম, ভাবলাম যে একটু প্রেশার ওষুধ আর সুগার ওষুধটা নিয়ে আসি, কিন্তু গিয়ে দেখলাম দোকানটা বন্ধ। মানে 9:30 ওভার হয়ে গেছে, দোকান খুলতে খুলতে 10:30। অতক্ষণ কে দাঁড়িয়ে থাকবে। যাই টিফিনটা করে নিই, তবে যদি বেলার দিকে পারি যাব, নাহলে সন্ধ্যাবেলা নিয়ে আসবো। নিয়ে এই টিফিনটা দেখা আছে, টিফিনে কি আছে, স্যান্ডউইচ আছে। চলো খেয়ে নিই। একটু ইগনোর করো সাউন্ডটা, হ্যাঁ, ওই এক্সস্টের সাউন্ডটা। আজকে কিন্তু আবার বেশ ভালো রোদ উঠেছে, কিন্তু গরম নেই, গরম ব্যাপারটা একদম নেই। ভাবছি আজকে বিকেলবেলা একটু চুলটাকে আবার সাইজ করতে যাব, দেখা যাক যেতে পারি কি না। কালকে তো ঘর থেকে কোথাও বেরোবো না। পটল আলু দিয়ে মাছের ঝোল, একদম পাতলা করে পটল আলু দিয়ে মাছের ঝোল, ইয়ে গন্ধরাজ লেবু দিয়ে খাওয়া হবে। রবিবারের লাঞ্চে কি কি আছে দেখো, সাদা ভাত, এখানে আছে গন্ধরাজ লেবু, আর আছে এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল, অবশ্যই কাতলা মাছের মাথা, আর আছে কাতলা মাছের পেটি দিয়ে আলু পটলের ঝোল, আর আছে কুঁদলি ভাজা। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। চলো, সানডে পুরো জমে ক্ষীর। একটা সাদা তেল আনালাম ডক্টর চয়েসের, সবই নয় আর কি। আজকে একটু রাত্রিবেলা অন্য কিছু বানাবো, সেই জন্য পেস্টটা ফুরিয়ে গেছিলো, কালকে ব্লিঙ্কিটে অর্ডার দিতে ভুলে গেছি। আর বিস্কিটটা দেখে শুনে নিয়ে আসবে বলে ব্লিঙ্কিটে অর্ডারটা দেওয়া হয়নি। এখন এগুলো নিয়ে এসেছে, পল্লব এখন চা বানাচ্ছে, আর আমরা এখন চাটা এনজয় করব। পকোড়ি কোথায়? ও, আবার পকোড়িও এনেছে। এই যে স্যার, চা বানাচ্ছেন? ও, চা বানিয়ে নিয়ে এসো, আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ, हम न कभी होंगे जुदा, मौत हमें आए तो क्या फिर जन्म लेंगे हम। চলো চা আর পকোড়ি দিয়ে রবিবারের সন্ধেটা আগে করি, মানে সন্ধ্যের খাওয়াটা, চা খাওয়াটা হোক, তারপরে রাতে কি বানাবো পরে শেয়ার করবো তোমাদের সাথে। পকোড়ি আর তার সাথে চা, পাটা একটু সরা, এই দেখো পকোড়ি আর তার সাথে চা। চলো খেয়ে নিই। ওই দিকে আর একজন। ঘড়িতে এখন সময় হয়েছে 11:20, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, 1 বালতি ভেজালাম। এই কদিন তো কাছাকাছি হয়নি, ওই কলকাতা থেকে ঘুরে আসার পরে খালি 2টো লেগিংস, মানে যেগুলো ওখানে পরেছি সেই কটাই ওকে দিয়েছিলাম কাচতে, তো সেই কটাই কেচেছে, ওটা এমন কিছু ব্যাপার ছিল না। আর আজকে ভেজালাম হচ্ছে 3টে বিছানার চাদর আর পুরনো পর্দাগুলো, সব এগুলো ভিজিয়ে দিয়েছি। ও কালকে তাড়াতাড়ি আসবে, ও এসে কেচে দেবে। ওয়েদার কেমন হবে জানি না, ও মানে হচ্ছে আমার দিয়ারানি, এসে কেচে দেবে। ওয়েদার কেমন হবে জানি না, যাই হোক, যাই ওয়েদার হোক, কাচতে তো হবেই, কিছু করার নেই। তো এখন যেহেতু 11:20 আর দুপুরবেলা ঘুমিয়েছি, সেই জন্য এখন আমার এই যে দেখো ব্যাগ রয়েছে, আমি একটু বোনাবুটি করব। আর ওইদিকে ভূতপূর্ব একটা সিনেমা এসেছিল, 3জন রাইটারের 3টে ক্লাসিক উপন্যাস নিয়ে, ক্লাসিক উপন্যাস নয়, ক্লাসিক ছোট গল্প নিয়ে একটা সিনেমা এসেছিল। তো সেইটার একটা গল্প দেখা হয়েছে, বাকি 2টো গল্প দেখা বাকি আছে, সেইগুলো এখন দেখব। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। এই পর্যন্তই ভিডিওটা যাবে। আর কালকে একটা ভাইটাল দিন, জানি না কি হবে, বাঙালি মাথার উপরে কে আসবে, কি হবে, সেসব কালকেই জানা যাবে। তো চলো, কালকে যাবে না ভিডিওটা, ভিডিওটা যাবে মঙ্গলবারে, কারণ সবাই কালকে টেনশানে থাকবে, কালকে কেউ আমার ভিডিও দেখবে না। টাটা, গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমার এইদিকে শুরু হয়ে গেছে চা করা। আর এই দেখো আজকে সাদা তেলটা, কালকে যেটা দেখালাম সাদা তেলের প্যাকেটটা, ওইটা ঢেলে নিয়েছি, বাইরে দিয়া কাচছে। 3টে চাদর ভিজিয়েছি আর কয়েকটা বিছানার চাদর, এই সরি
3টে বিছানার চাদর আর কয়েকটা পর্দাগুলো মেলে দিচ্ছিলাম, বললাম রেখে দে, পর্দাগুলো অমনি রেখে দিলে শুকিয়ে যাবে, কোনো ব্যাপার না। চাদর একটাও মেলে দিয়েছে আর বাকি দুটো আছে, ওই দুটো একটু ভারী। বললাম কাকুকে ডাকবি, দুজনে একসাথে চিপে নিবি, না হলে একার পক্ষে চেপাটা খুব মুশকিল। চায়ের সাথে আছে আজকে একগুচ্ছ বিস্কুট, কারণ কালকে রাতে ড্রাই ফ্রুট ভেজাতে ভুলে গেছি, ড্রাই ফ্রুটস খাওয়া হয়নি, তাই আজকে বিস্কিট দিয়ে চা খাওয়া হচ্ছে। সব থেকে ইজি খাবার, ওই যে শুনতে পাচ্ছ ওটা ভোটের রেজাল্ট শুনছেন কর্তামশাই, সব থেকে ইজি খাবার টোস্ট আর ডিমের পোচ। টোস্টে কিন্তু কিচ্ছু দিচ্ছি না, একদম হাত ধরাধরি করে দুজনে শুয়ে আছে, দেখছো হাত ধরাধরি করে। সকাল থেকে এই কাজটা কমপ্লিট করলাম। এই দেখো, এটা হচ্ছে স্কার্টটা, তার মধ্যে 5খানা ফুল আছে, এই সাইডটা একটু কাটা আছে, আর এইটা হচ্ছে টপটা, টপের হাতা এই দুটো, এখানে 5টা ফুল, আর এর পেছন দিকে এই যে দড়ি সিস্টেম ক্রিস ক্রস করে দিয়েছি। এই দুটো এবার আমি এখন প্যাকিং করে ঢুকিয়ে দেবো। অ্যাড্রেস অলরেডি ঢুকিয়ে ফেলেছি, এইবার এইটা দিয়ে সুন্দর করে এইবার এটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, ঠিকানার উপর। ঠিক আছে, আজ বানাবো বাটার গার্লিক চিকেন। তো চিকেনের পিসগুলোকে লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে ভেজে নিচ্ছি মানে এই এখন যে ভাজছি এটা হোয়াইট অয়েল দিয়ে ভাজছি, এখন বাটার দিইনি, বাটার দেবো রান্নার সময়। আর যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করেছিলাম, অনেকক্ষণ মানে এটা কালকে রাত্রে করব বলে ভেবেছিলাম, সেই সময় থেকে ম্যারিনেট করা, প্রায় 12-13 ঘন্টা ম্যারিনেট হয়েছে। তো সুন্দরভাবে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, নিয়ে তারপরে ওগুলো তুলে নিয়ে চিকেনের পিসগুলো তারপরে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বাটার। আমার এই ফ্রাই প্যানটা চেঞ্জ করতে হবে, একটা নতুন ফ্রাই প্যান নেওয়া হয়ে উঠছে না আর কি। তো বাটার দিয়ে বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন একটু বেশি পরিমাণে, যেহেতু বাটার গার্লিক চিকেন তো সেই জন্য একটু বেশি পরিমাণে রসুন দিয়ে রসুনটা ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে আমি মিক্সড করে দেবো হচ্ছে একটুখানি ওই তোমার যে বাটিটার মধ্যে তোমার করেছিলাম, যে বাটিটার মধ্যে ম্যারিনেট করেছিলাম, ওই বাটিটা ধোয়া জল দেব আর একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু ময়দাটা দলা পাকিয়ে যাবে। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব অরিগানো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেবো। চিকেনের পিসগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে চিকেনটা একটু নরম হয়ে আসা পর্যন্ত। তারপরে একটু বেশি পরিমাণে গ্রেভি রেখে আমি নামাবো, কেননা আমরা এটা জিরা রাইসের সাথে খাবো, তাই একটু বেশি পরিমাণে গ্রেভি রেখে আমরা এটাকে নামিয়ে নেব। চিকেন পিসগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজেছিলাম, খুব সুন্দর দেখতে লাগছে। আর দেখো চিকেনের পিসগুলো দিয়ে আবার ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি, আর ওপর থেকে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতার বদলে পার্সলে পাতাও দিতে পারো। রেডি হয়ে গেল আমাদের বাটার গার্লিক চিকেন। অনিয়ন জিরা রাইস উইথ গ্রিন চিলি, হ্যাঁ আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, এটাতে আর গোলমরিচ দিইনি, অন্য সময় এটাতে গোলমরিচ দিই, আজকে গোলমরিচ দিলাম না যেহেতু চিকেনটাতে অনেকটা পরিমাণে গোলমরিচ দিয়েছি। আজ হচ্ছে 4 মে, আজ ভোটের ফলাফল, কার ভাগ্যে শিখে ছিড়বে, কার ভালো কার মন্দ। তো যাই হোক, এর মধ্যে আমাদের লাঞ্চে আজকে কী কী স্পেশাল দেখো, এখানে করা হয়েছে জিরা রাইস, এখানে বাটার গার্লিক চিকেন আর শশা, এখানে বহুত দিন পর লাল দই, এখানেও তাই আছে, মানে দারুণ, মানে ফলাফলও চেঞ্জ আছে, খাবারও অনেকটা চেঞ্জ। চলো খেয়ে নিই, লাঞ্চটা সেরে নিই। গতকাল রাত্রিবেলা যখন ভিডিওটা শেষ করেছিলাম তখন বলেছিলাম যে ওই শনিবার আর রবিবারের ভিডিও নিয়েই মঙ্গলবার দিন ভিডিও দেব, সোমবারেরটা পরে আলাদা দেব, এটাই ভেবে রেখেছিলাম। কিন্তু সোমবারের ঘটনাগুলো এমন হলো
যে সোমবারের ভিডিওটা যদি আবার বুধবারে দিতে যাই, এই যে একটা সোমবারের যে আনন্দটা সেটা আর থাকবে না। সেই জন্য এই ভিডিওটাও তোমাদের মঙ্গলবারের সঙ্গেই দিয়ে দিলাম, মানে শনি রবি আর সোম 3 দিনের ক্লিপিংসগুলো একসাথে নিয়ে মঙ্গলবারে তোমাদের ভিডিওটা দিচ্ছি। ভিডিওটা একটু বড় হবে। তো খুব হাসি পাচ্ছে আজকে আমার। কেন হাসি পাচ্ছে বলো তো? কোনো মন্ত্রী, সত্যি আমি তোমরা আমাকে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখো না, কিন্তু সত্যি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যে কিনা যখন দেখছে তার সমূলে উৎপাটন হয়ে গেছে তখনও সে পদত্যাগ করছে না, এটা কি? আবার সেই মন্ত্রীদের পেছনে জনগণ কি বলে চিৎকারছে, চোর 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 চোর। জাস্ট ভাবা যায় না। আর এই চোর 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 দলেরই যারা সমর্থক তারা আবার অন্যকে চোর বলে, অন্যকে মিথ্যেবাদী বলে, যাদের আপাদমস্তক চুরি আর মিথ্যে দিয়েই ঢাকা। আজকে সত্যিই আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আপাদমস্তক চুরি আর মিথ্যে দিয়ে ভরা, বিদায় নিয়েছে। উফ। তারপরে আবার রাত্রিবেলা বৃষ্টি হলো, মনে হলো ঈশ্বর শান্তির জল দিল। যেই মুখের জলটা মা কালীর মুখে দেওয়া হয়েছিল, মা কালী সেই জলটা সজোরে ফেরত দিয়েছে। আমাদেরও এটা মনে রাখতে হবে, আমাদেরও এটা মনে রাখতে হবে যে সব কিছুই এইভাবে ফেরত আসে। সব কিছু, সময় বড় খারাপ জিনিস, সব কিছু এইভাবে ফেরত আসে। চলো আর কিছু বলবো না, টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সবাই ভালো থেকো। পরিবর্তন হলো, পরিবর্তনে আমরা তো আশাবাদী, আশা করব সব কিছু ভালো হবে, তাই না? বাই।